সিলেটের উসমানীনগরে ঐতিহ্যবাহী দ্বীনী বিদ্যাপীঠ উসমানীনগর ইসলামিক একাডেমি মাদ্রাসার উদ্যোগে ৪ জন প্রবাসী শিক্ষানুরাগীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার ২৪ জুন সকালে উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইসুফপুর গ্রামে অবস্থিত উসমানীনগর ইসলামিক একাডেমি মাদ্রাসায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উসমানীনগর ইসলামিক একাডেমির উন্নয়ন কমিটির আহ্বায়ক রেজওয়ানুর রহমান চৌধুরী শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উসমানীনগর ইসলামিক একাডেমির পরিচালনা কমিটির সদস্য শিকদার মোহাম্মদ কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন উসমানীনগর ইসলামিক একাডেমির পরিচালনা কমিটির সদস্য এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আনহার আহমদ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন সাইফুর রহমান, নুরুল ইসলাম তালুকদার, সাইফি মিয়া, আনসার মিয়া। এই ৪ জন যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট শিক্ষানুরাগীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ রায়হান আহমদ এবং ইসলামী সঙ্গীত পরিচালনা করেন আরাফাত রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন উসমানীনগর ইসলামিক একাডেমি মাদ্রাসার সুপার মাওলানা সাদিক সিকান্দার। এ সময় বক্তারা বলেন, দেশের উন্নয়নের সার্বিক ক্ষেত্রে প্রবাসীদের অবদান ব্যাপক। তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এবং বিভিন্ন চ্যারিটি ট্রাস্টের মাধ্যমে দেশের সব ধরনের দুর্যোগ মোকাবেলা করে আসছেন প্রবাসীরা। অনেক প্রবাসীরা ব্যক্তিগতভাবেও শিক্ষা প্রতিষ্ঠানসহ মসজিদ মাদ্রাসা নির্মাণ করে আসছেন। বিশেষ করে উসমানীনগর ইসলামিক একাডেমি মাদ্রাসার বিভিন্ন খাতে উন্নয়নসহ দেশের শিক্ষাক্ষেত্রে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। শিক্ষাক্ষেত্র সহ সকল উন্নয়নে তাদের সহযোগিতার হাত অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালাবাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বশির মিয়া, উমরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আমিরুল ইসলাম শিকদার, বর্তমান সদস্য দিলওয়ার হোসেন, মুকিদ মিয়া সহ আরও অনেকেই। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সুপার মাওলানা সাদিক সিকান্দার। আমরা আশাবাদী কম সময়ের ভিতরে আমাদের এই প্রতিষ্ঠান এমপিভুক্ত হয়ে যাবে। আপনারা দোয়া করেন এবং বিদেশ থেকে যারা আছেন সবাইকে আমরা সহযোগিতা করার জন্য আবারও আহ্বান করব এবং যারা ইতিমধ্যে সহযোগিতা করেছেন এবং যাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠানে সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই। এই প্রতিষ্ঠানটি আমরা আমাদের সেই দ্বীনী মানসিকতা থেকে এই এলাকায় ইসলামী এবং নৈতিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে একটি প্রকৃত অর্থে কল্যাণধর্মী শিক্ষা ব্যবস্থা আন্দোলন তৈরি করার জন্য যে প্রতিষ্ঠানটি এখানে প্রতিষ্ঠা করা হয়েছে, আমাদের সকলের প্রচেষ্টায় আমরা আজকে যাদেরকে আমরা সম্বোধিত করছি তারা হচ্ছেন আমাদের প্রেরণা, তারা হচ্ছেন আমাদের শক্তি। তাদের দান অনুদানের মাধ্যমে আজকে আমাদের এই সিলেট অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের সরকারি প্রতিষ্ঠান হাতে গোনা কয়েকটি রয়েছে, বাকি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো মূলত আমাদের এই অঞ্চলের বিদ্যমান প্রবাসী যারা রয়েছেন এবং প্রবাসী যারা সবসময় এই এলাকার শিক্ষাকে সামনের দিকে অগ্রসর করার জন্য, এই এলাকার অবহেলিত মানুষকে আলোকিত করার জন্য ভূমিকা পালন করেন, তাদের দান এবং অনুদানের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে। অনেক সমস্যা আছে মাদ্রাসার, বিভিন্ন সমস্যা, তাহলে আমরা চলাচলা করে যখন সহযোগিতা করি লাই হয়তো কিছুটা লাঘব হইব এই সমস্যাগুলা। আর পরিশেষে সকল শিক্ষার্থী ভাইদের মধ্যে আমার একটা অনুরোধ, আপনারা মনোযোগ সহকারে শিক্ষা গ্রহণ করবা। আর শিক্ষা ছাড়া কোনো মানুষ উন্নত করতে পারতো না, উন্নত শিক্ষা দিতে পারে না। আমার জীবনে আমি দেখছি কোনো শিক্ষিত মানুষ গরিব নাই, কোনো শিক্ষিত মানুষ যারা লেখাপড়া করছে এরা গরিব দেখতে নাই, আপনার রাস্তাঘাট কাম করে এমনি এরা পাইতে নাই। শিক্ষা জাতির মেরুদণ্ড, আপনারা মনোযোগ দিয়ে শিক্ষা করবা। যদি শিক্ষিত হয়ে আপনি কৃষিকাজ করবেন তখন আপনার সাফল্য হইবা, কৃষিকাজ আপনার জমিনও আলাদা ফসল হইব। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাইলাম আজকে আমাদের কেন পাশাপাশি আমি আপনারা হয়েছেন যে মাদ্রাসার কাম কাজ বাকি আছে, অনেক কিছু আছে। এখন আপনারা আমি এই মুহূর্তে আশ্বাস দিলাম আলহামদুলিল্লাহ আপনারা আমার পক্ষ থেকে 2 লাখ টাকা আপনাদের এই মুহূর্তে, আর ভবিষ্যতে আরো আশা থাকবো আপনারা বলে আপনার তবে দিতা আপনারা দোয়া করতে আরো সবসময় আমরা প্রবাসী যারা আছি, আমরা যার যতটুকু সামর্থ্য আছে তা আমরা চেষ্টা করব এই একাডেমিকে আমরা আরো আগে নেওয়ার জন্য।
আমাদেরকে এই সংবর্ধনা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। আমাদের প্রিন্সিপাল মহোদয় অনেক কষ্ট করেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমরা প্রিন্সিপাল সাহেব যে কমিটি পরিচালনা কমিটি যে আয়োজন করছে এটা খুব সুন্দর হয়েছে। আমি একটু শর্ট রাখবো যেহেতু সময়ের অভাব আছে, একটু দিও করিয়া। ধন্যবাদ আপনারা সকলে। আসসালামু আলাইকুম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। সমস্ত গুনাহ খাতা কাতার মাফ করে দাও আল্লাহ, পরিবার পরিজনকে তুমি সবরের তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আহকামুল হাকিমিন, তোমার যে গোলামরা এই মাদ্রাসার প্রতি মহব্বত দেখালেন আল্লাহ, সাহায্যের জন্য ওয়াদা দিলেন আল্লাহ তাআলা, এই সাহায্যগুলোকে ওনাদের জন্য নাজাতের জরিয়া বানায় দাও আল্লাহ তাআলা। এইসবের ওসিলায় তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ দাও। এমন কোন নাফরমানি নাই, এমন কোন গুনাহ নাই যে গুনাহগুলো আমরা করি নাই আল্লাহ। ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান